আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাসকলাইয়ের ডাল। আজকে আমি আপনাদের সাথে আমার আম্মুর হাতের মাসকলাইয়ের ডালের রেসিপিটা শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ মাসকলাইয়ের ডাল 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকারে ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুন 5 কোয়া। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি, ডালটা যেন সেদ্ধ ভালো মতো সেদ্ধ হয়। দিয়ে আমি এটাকে চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় দিয়ে আমি এটাকে 4টা সিটি দিয়ে নামিয়ে নেব। তবে আপনারা চাইলে সেম প্রসেসে আপনারা হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। একটা চাপ দিলে ডালটা গলে যাচ্ছে। আপনারা এই অবস্থায় ডালটা চেক করে চুলা থেকে নামিয়ে নেবেন। এবার আমি ডালটাকে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ডালটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। ডালটাকে আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নিব। ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা পাতিলে ডালটা ঢেলে নিচ্ছি। ডালটা নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতো পানি দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিবেন। আমি যেহেতু ডালটা পাতলা করব, আমি সেই হিসাব করে পানি দিচ্ছি। আপনারা কতটা পাতলা বা কতটা ঘন করবেন সেই হিসাব করে পানি দিবেন। এবার আমি ডালটাকে হাত দিয়ে কষলিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি, দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে আমি আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিয়ে আমি হাঁড়িটাকে চুলার উপর বসিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব 10 মিনিটের মতো। এর মাঝে আমি একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে ডিমটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে পারেন। আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ডাল থেকে মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। মশলাটা তুলে নেওয়ার পর আমি আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা ডালের মধ্যে দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে ডিমটা দলা পাকিয়ে যাবে। ডিমটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি। ধনিয়া কুচিটাকে আমি ডালের সাথে ভালো করে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি ডালে বাগার দিয়ে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল।
তেলটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। মরিচগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমার মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালে বাগারটা দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।